নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে খারকোল পাতা। আজকে আমি করে দেখাবো খারকোল পাতা বাটা। খারকোল পাতা বাটা কিভাবে করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। খারকোল পাতার বাটার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি এই যে এক ঝাড় খারকোল পাতা একটু ধুয়ে নিয়েছি, আবার কেটে দেবো। হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা, সর্ষে, কাঁচা লঙ্কা, কালো জিরে, নুন, রসুন আর সর্ষের তেল। প্রথমে আমি খারকোল পাতাটা কেটে নেব। এই পাতা ডাঁটা একসঙ্গেই কেটে নেব, এই ডাঁটিগুলোও ভালো লাগে বাটা। খারকোল পাতা কেটে আবার ধুয়ে এনেছি। এবার আমি এই উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দেবো। আর এর মধ্যে আমি জল দেব না, একটু নুন দেব, স্বাদ মতো একটু লবণ দেবো, দিয়ে এরকম নাড়াচাড়া করতে থাকবো। তাহলে এর যে জলটা বেরিয়ে যাবে, এইভাবে নাড়তে থাকলে জল দেওয়ার প্রয়োজন নেই। আর এই আমি যেভাবে রেসিপিটা করছি, খারকোল পাতা একদমই গলা ধরবে না। দেখুন বন্ধুরা, নুন দিয়ে আমি পাতাটা এরকম তেলে নিয়েছি। এবার আমি এটা নামিয়ে দেবো সরাসরি। এই দেখুন সেদ্ধও হয়ে গেছে অনেকটা। এবার ছিলেতে দিয়ে দেবো। খারকোল পাতা তো আমি তেলে নিয়েছি। এবার এর সঙ্গে দিয়ে দেবো আমি এই যে রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে একসঙ্গে আমি বেটে নেব। দেখুন বন্ধুরা, পাতা সব কিছু বেটে নিয়েছি একসঙ্গে। আর এই খারকোল পাতা আমরা বলি, আপনারা অনেকেই ঘাটকোল পাতা বলেন, কে কী বলেন কমেন্টে জানাবেন। আর এই খারকোল পাতা যদি একটু নুন দিয়ে টেলে নেওয়া হয় না, তাহলে কুটকুটে ভাব একদমই থাকে না। এবার তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা ফোড়নে, একটু কালো জিরে, যেহেতু পাতা চালার সময় আমি নুন দিয়েছি, তাহলে আমি একটু সামান্য একটু নুন দিয়ে দেবো। আর কড়াইয়ের তেলে নুন দিলে পাতা দেওয়ার পর ছিটকাবে না, তাই নুন আর হলুদটা দিয়ে দেবো। এবার আমি বেটে রাখা পাতাটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, 5 মিনিট আমি এরকম ভেজে নিয়েছি খারকোল পাতাটা সব কিছু দিয়ে। আর কত সুন্দর হয়েছে দেখুন, দারুণ একটা গন্ধ আসছে আর এত সুন্দর লাগছে। এই খারকোল পাতা একটু গলা ধরবে না, কারণ আমি যে এতক্ষণ হাতে কেটেছি বেটেছি কিছুই হয়নি। আর যদি আপনাদের ভয় থাকে যে গলা ধরতে পারে, তাহলে একটু খাওয়ার সময় লেবুর রস দিয়ে দেবেন, তাহলে আর কোনো ভয় নেই। এবার আমি নামিয়ে নেব। আর এই খারকোল পাতা বাটা দিয়ে গরম গরম এক থালা ভাত অনায়াসে উড়ে যাবে একদম। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আপনারাও এইভাবে একবার খারকোল পাতা বেটে খাবেন, এক থালা ভাত অনায়াসে উড়ে যাবে। যাদের মুখে রুচি থাকে না, এরকম খারকোল পাতা বেটে যদি খাওয়া যায়, রুচিও ফেরে আর ভাত খেতেও ভালো লাগে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।